মেয়েটি তার বডিগার্ডদের সঙ্গে মলে পৌঁছালো। আজ সে ঠিক করেছিল যত দামি যত লাক্সারি জিনিস চোখে পড়বে সব কিনে ফেলবে। হঠাৎই তার চোখ পড়ল সেই হ্যান্ডব্যাগে যেটা সে অনেকদিন ধরে চাচ্ছিল। সে তৎক্ষণাৎ স্বামীর দেওয়া ব্যাংক কার্ডটা বের করলো, কিন্তু কার্ডটা সোয়াইপ করতেই মেশিন থেকে শব্দ এলো ইনসাফিসিয়েন্ট ফান্ডস। লজ্জায় মেয়েটির মুখ সাদা হয়ে গেল। বাধ্য হয়ে সে ভাবল অন্তত একজোড়া মোজা কিনে নি। কিন্তু যখন আবার কার্ড সোয়াইপ করা হলো তখনও একই মেসেজ, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। রাগে তার চোখে আগুন জ্বলতে লাগলো। মনে হলো স্বামী ইচ্ছে করেই তাকে অপমান করেছে। অপমানিত মুখে সে মল থেকে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো এক আইসক্রিম বিক্রেতা মাত্র $5 কোন বিক্রি করছে। সে ভেবে নিল, দেখি আমার স্বামীর কার্ডে আসলেই কত টাকা আছে। সে বিক্রেতার কাছে গিয়ে বলল, একটা আইসক্রিম দিন। বিক্রেতা অবাক হয়ে বলল, ম্যাডাম $5 জন্য কার্ড সোয়াইপ করবেন? কিন্তু পেছনে দাঁড়ানো বডিগার্ডদের দেখে বিক্রেতা তাড়াতাড়ি মেশিন বের করলো। মেয়েটি আশাবাদী দৃষ্টিতে মেশিনের দিকে তাকিয়ে রইল। এবার পেমেন্ট সফল হলো। সে হাসলো, হাতে আইসক্রিম নিল। কিন্তু পাশেই থাকা বডিগার্ড আসতে বলল, ম্যাডাম এখন কার্ডে আর কিছুই বাকি নেই। রাগে ফুসফুসতে সে বাড়ি ফিরে এলো। কার্ডটা টেবিলে ছুঁড়ে মারলো আর বলল, এটা সামলে রেখো, কোথাও যেন চুরি না যায়। সে সারাদিন কিছু না খেয়ে শপিং করেছিল, পেট খালি ছিল, কিন্তু গর্বে বা রাগে তা স্বীকার করতে চাইল না। সৌভাগ্যবশত কাজের মেয়ে আগেই ডিনার তৈরি করে রেখেছিল। সে তাড়াতাড়ি পাস্তা খেয়ে ফেললো। খাওয়া শেষে ঘরে যাচ্ছিল, এমন সময় স্বামী বলল, আরেকটু খাও, পরে হয়তো ক্ষুধা লাগবে। সে বিরক্ত গলায় বলল, আমি রাগে জ্বলছি, ক্ষুধায় না। তার খালি প্লেট দেখে স্বামীর মুখে হালকা হাসি ফুটল। সেই হাসি দেখে মেয়েটি আরো উত্তেজিত হয়ে উঠল। স্বামী চলে যেতেই সে মনে মনে কসম খেলো, এবার আমি শাশুড়িকে সব বলবো এই লোক আমার সঙ্গে কিভাবে আচরণ করে। কিছুক্ষণ পর তারা দুজনে শাশুড়ির বাড়িতে পৌঁছালো। মেয়েটি কথা বলার সুযোগ খুঁজছিল, কিন্তু তার আগেই স্বামী তার মুখে ফল গুজে দিয়ে বলল, কিছু বলো না। ভেতরে ভেতরে মেয়েটি রাগে পুড়ছিল। তখনই শাশুড়ি হাসি মুখে ঘরে ঢুকলেন। মেয়েটি সঙ্গে সঙ্গে মিষ্টি গলায় বলল, মা আজ মলে একটা স্কার্ফ দেখেছি, আপনার পরলে দারুণ লাগবে। এরপর সে হঠাৎ ইচ্ছে করেই আইসক্রিমের কাপটা মেঝেতে ফেলে দিল। স্বামী সঙ্গে সঙ্গে বুঝে গেল সে আজ গোশত করতে এসেছে। মেয়েটি আইসক্রিমটা তুলে নিয়ে আবেগ ভরে বলল, এটাই সেই আইসক্রিম যা আমার স্বামী আমাকে এনে দিয়েছিল। কার্ডে এতটাই টাকা ছিল যাতে শুধু এটা কেনা যায়, তাই আমি খাইনি, রেখে দিয়েছি। এই কথা শুনে স্বামীর ছোট ভাই হেসে ফেলল, ভাইয়া তুমি তো একেবারে কৃপণ। স্বামী ভয় পেল মা রেগে না যান, তাই সে তাড়াতাড়ি স্ত্রীর মুখ চেপে ধরল আর বলল, বাড়ি গিয়ে কথা বলবো। কিন্তু মেয়েটি শাশুড়ির মুখের দিকে তাকালো। সেখানে এক রহস্যময় হাসি ফুটে উঠেছে, একটা এমন হাসি যেখানে আসন্ন ঝড়ের ইঙ্গিত স্পষ্ট।